আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগতম। সকল মুসলিম, অমুসলিম যারা আমাদের শুনছেন অথবা ভবিষ্যতে এই ভিডিওটা দেখবেন বা এই লাইভটা দেখবেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আমাদের আলোচনায় আমাদের আজকের আলোচনার যে বিষয়টা এটা হচ্ছে আ যে গরু কেন্দ্রিক, গোমাতা কেন্দ্রিক। গোমাতা এবং হিন্দুদের যে একটা সম্পর্ক আমরা দেখি, এই মর্ম নিয়ে আমরা কথা বলবো। আমাদের টাইটেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে, গোমাতা কি হিন্দুদের জন্য আ ষড়যন্ত্র নাকি আ লজ্জার একটা ব্যাপার? তো আসলে এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আজকে অ্যাকচুয়ালি আমাদের কোনো উদ্দেশ্য এরকম না যে কোনো বিষয় নিয়ে হচ্ছে আ হার্ড করে কথা বলা অথবা আ একটা আরেকজনকে জাস্ট ছোট করে দেখানো এরকম না। আমরা জাস্ট জানতে চাচ্ছি যে এই যে বিষয়টা যেটা চলছে সারা এই বিশেষত যে ভারতবর্ষ এবং আ যে সাউথ এশিয়ার মধ্যে ভারত, বাংলাদেশ আমরা বিভিন্ন সময় বিভিন্ন পার্সপেক্টিভ এ দেখি এই ঘটনাগুলো। যে গরু নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাদা ছোড়াছুড়ি, মন্তব্য এবং একই সাথে আমরা অবশ্যই দেখি রক্তপাত বিভিন্ন সময়ে। তো এইটার নেপথ্য আসলে কি? এইটাই আসলে আমরা দেখতে চাচ্ছি। এটা কি আসলেই কোনো হিন্দু প্রামাণ্য কোনো গ্রন্থ থেকে কোনো জিনিস থেকে এসেছে কিনা? বা এটার আ অ্যাকচুয়াল যে বিহাইন্ড স্টোরিটা কি বা লজিকটা কি? যেটা তারা আ শেয়ার করতে যেটা তারা বুঝাতে চায় অথবা এ আরো একই সাথে আমরা বুঝতে চাই নাকি এটা আসলে কি কোন ধরনের কুসংস্কার? এইটাও আমরা আসলে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা জাস্ট আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আ আমরা আ বিভিন্ন প্রামাণ্য গ্রন্থ থেকে বুঝার চেষ্টা করব যে এটার পিছনের যে যুক্তি বা এই যুক্তিগত জিনিসগুলা বোঝার চেষ্টা করব। তো আপনাদের যদি মনে হয় আমাদের কথা কোনখানে ভুল আছে বা হচ্ছে আ যেটা মনে করছেন যে আমরা সঠিক ব্যাখ্যা দিতে ভুল করছি, তাহলে ডেফিনিটলি আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং যুক্ত হওয়ার লিঙ্কও সেটা আ আপনারা পেয়ে যাবেন। তো আমরা আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে আমাদের ভাই আছে। তো তো আমরা শুরু করি তাহলে আজকের আলোচনাটা। আর আপনারা অবশ্যই আ লাইভটা ইন ফিউচার এ যারা দেখবেন বা দেখছেন তারা শেয়ার করার চেষ্টা করবেন। তাতে মানুষ জানতে পারবে। আর যদি আমি বারবার বলছি যদি মনে হয় যে আমাদের কথায় ভুল আছে এবং আপনারা এই সঠিক ব্যাখ্যাটা জানেন বা মনে করছেন যে আমরা ভুলভাবে কোনো কিছু স্থাপ উপস্থাপন করছি, তাহলে ডেফিনিটলি সেটা আমাদের দেখিয়ে দিবেন আপনারা। আমরা চেষ্টা করব সঠিক যে জিনিসটা সেটাই আমরা গ্রহণ করার চেষ্টা করব। তো আমাদের উদ্দেশ্য খুবই স্ট্রেইট। তো আপনারা অবশ্যই আপনাদের যুক্তি এবং যে আপনাদের প্রমাণ এগুলো নিয়ে আমাদের সঙ্গে এগিয়ে আসুন। আপনাদের সঙ্গে যাতে আমরা আ খোলাখুলি একটা আলোচনা করতে পারি। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আমার যে বক্তব্য সেটা হইতেছে, গরু যদি মা হয় তাহলে ষাঁড় কি? আর গরু গোয়ালঘরে থাকে, আপনি কেন ঘরে থাকেন? গরু যদি মা হয় তাহলে আপনাকে কি গরুর বাচ্চা বলা যায়? গরু যদি ঈশ্বরের সৃষ্টি হয় তাহলে মহিষ তাহলে কি অসুরের সৃষ্টি? তো এই কথা দিয়ে বা এই প্রশ্নগুলো তুলে আমরা মূল আলোচনায় যাচ্ছি। অভিশপ্ত স্বামী কুকুর মাঙ্গলিক দোষ রূপে জন্ম। Cursed husband reborn in the form of a god due to Mangalik dosha. With the eye of divine intelligence, she know that her own husband had been regenerated as a dog and going once to the city of uh, Vidisha. She saw the dog. এটার আমরা আমরা বাংলা অনুবাদটা করি, যে অনুবাদিত দৈব জ্ঞানচক্ষু দিয়ে সে জানতে পারলো যে
তার স্বামী পুনর্জন্ম লাভ করে একটি কুকুর হয়েছে। একবার বৈদিশা নগরে গমন করে সে সেই কুকুরটিকে দেখে এবং তার পুনর্জন্মের স্বামীকে চিনতে পারল। জানতে পারে যে পশুটি তার স্বামী। এ কথা নিশ্চিত হয়ে সে তার গলায় বিবাহের মালা অর্পণ করল এবং বিবাহ সংক্রান্ত আচার ও প্রার্থনা সম্পাদন করল। কিন্তু সে তার জন্য নিবেদিত সুস্বাদু খাদ্য ভক্ষণ করে নিজের প্রজাতির স্বভাব অনুযায়ী আনন্দ প্রকাশ করল। এতে সে অত্যন্ত লজ্জিত হলো এবং গভীর শ্রদ্ধায় তাকে প্রণাম করে তার অবনত স্বামীকে বলল, হে মহান রাজকুমার, স্মরণ করো সেই। তো এখানে যেটা বলতেছে, লজ্জিত হলো এবং গভীর শ্রদ্ধায় তাকে প্রণাম করে তার অবনত স্বামীকে বলল, হে মহান রাজকুমার, স্মরণ করো সেই অসময়ে অনুপযুক্ত সৌজন্যের কথা, যার ফলে তুমি কুকুর রূপে জন্মগ্রহণ করেছো এবং এখন আমাদের সামনে লেজ নাড়িয়ে খুশি প্রকাশ করছো। সূত্র বিষ্ণু পুরাণ, বই ৩, অধ্যায় ১৮, অনুবাদ হরেশ হেম্যান উইলসন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদের সাথে পশুদের একটা অতি নিবিড় সম্পর্ক, যেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। এরপরে আমরা দেখি কামনায় মোহগ্রস্ত হয়ে সূর্যের ঘোড়ায় রূপান্তর। ঠিক আছে, কামনায় মোহগ্রস্ত হয়ে সূর্যের ঘোড়ায় রূপান্তর। দ্য সান অফ fierce ray deluded by Shiva's Maya become lustful on seeing a mirror and assumed the form of a horse, যার অর্থ হচ্ছে তীব্র রশ্মি বিশিষ্ট সূর্য শিবের মায়ায় মোহিত হয়ে এক অশ্বিনীকে দেখে কামাসক্ত হন এবং এক অশ্বরূপ ধারণ করে। সূত্র শিবপুরাণ, খণ্ড ৫, উমাসংহিতা, অধ্যায় ৪, শ্লোক ২১, অনুবাদ জেএল শাস্ত্রী। এখান থেকে আমরা দেখতে পারি যে এখানেও কিন্তু অশ্ব এবং অশ্বিনী মানে ঘোড়া এবং ঘুড়ি এই রূপ ধারণ করে এখানেও হচ্ছে পশুদের উপর একটা বিকৃত মনোভাব আমরা দেখতে পারি। এরপরে আসেন সূর্যের অশ্বরূপে সঞ্জনার সঙ্গে মিলনে অশ্বিনী কুমারদের জন্ম। এখানে কি বলছে অনুবাদে বলছে যে বিশ্বকর্মা কর্তৃক এভাবে তার তেজ, প্রভা, শক্তি হ্রাস করার পর সূর্যদেব অশ্বের রূপ ধারণ করে সমঙ্গার সঙ্গে মিলিত হলেন। সমঙ্গা তাকে চিনতে না পেরে অন্য কেউ মনে করে ভীত হয়ে পড়লেন, কিন্তু অসহায় থাকায় প্রতিরোধ করতে পারেননি। ফলে তিনি নশরান্ধ দিয়ে বীর্য নির্গত করেন। সেই বীর্য থেকেই অশ্বিনী কুমারদ্বয়ের জন্ম হয়, যারা নাশ্বত্য ও দাস্ত্র নামে পরিচিত। নাসা থেকে জন্ম হয় তাদের নাস্যাত্য বলা হয় এবং পুত্ররূপে জন্মগ্রহণ করায় তাদের দাস্য বলা হয়। পরবর্তীতে সমগ্রা তার স্বামীকে চিনতে পারেন, আনন্দিত হন এবং স্বামীর সঙ্গে বিমানে আরোহণ করে স্বর্গে গমন করেন। শ্লোক ৩৪ থেকে ৩৭। সূত্র মৎস্যপুরাণ, অধ্যায় ১১, শ্লোক ৩৪ থেকে ৩৭, অনুবাদ বিডি বসু। তাহলে এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদের সাথে পশুদের একটা অন্যরকম বা অবৈধ একটা সম্পর্ক আছে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। এরপর আমরা আসি, তাহলে আমরা বলতে পারি যে পশুদের সাথে তাদের খুব একটা ভালো সম্পর্ক বা সুসম্পর্ক ছিল এরকম আমরা বলতে পারি না। গরুর সাথে মৈথুন করলে ১ বছর প্রজাপত্য ব্রত পালনের বিধান।
অনুবাদ গো ব্যতিরিক্ত অন্ত পশ্চাদিতে এবং রজস্বলা স্ত্রীতে যোনি ব্যতি রেখে স্ত্রীলোকের অন্য স্থানে ও জল রেচ্ছেক করিয়া শাস্তপন ব্রত করিবে। গো গমন করিলে সংবৎস প্রজাপত্য ব্রত করিবে। সূত্র মনুস্মৃতি অধ্যায় 11 শ্লোক 147 মেধাতিথি ভাষ্য অনুবাদ ভরতচন্দ্র শিরোমণি। তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গো ব্যতি রেখে মানে গরুর সাথে যদি তারা এই ধরনের কাজ করে তাহলে তাকে ব্রত পালন করে তাকে পুত পবিত্র হতে হবে, যার অর্থ তারপরে গো ব্যতি রেখে অন্ত পশ্চদায়তে এবং রজস্বলা স্ত্রীতে যোনি ব্যতি রেখে স্ত্রী লোকের অন্য স্থানে ও জল ড্রেচ্ছেক করিয়া স্বাস্থ্যপন ব্রত করিবে। তার মানে এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি যে গরুর সাথে এমন করতো যে মুনি ঋষিরা বাধ্য হয়েছে এরকমের একটা নিয়ম করতে, যাতে তারা গো গমন না করে, আর গো গমন করলে প্রজাপত্য ব্রত পালন করতে হবে। ঠিক আছে, আর এর রেফারেন্স হচ্ছে মনুস্মৃতি অধ্যায় 11 শ্লোক 147 মেধাতিথি ভাষ্য অনুবাদ ভরতচন্দ্র শিরোমণি। তাহলে আপনারা এই রেফারেন্স মিলে দেখতে পারবেন। এরপরে বলছে গো মৈথুন ও পশু মৈথুন, গরু ও পশুর সঙ্গে অস্বাভাবিক মৈথুন। কাউ ইন্টারকোর্স অ্যান্ড অ্যানিমাল ইন্টারকোর্স, unnatural sexual intercourse with cow and other animals. আমরা অনুবাদে চলে যাই। স্ক্রিপচারে বলছে ইফ a man has unnatural intercourse with animal he shall be fined 100 penance. Penance মানে হচ্ছে শাস্তি বা জরিমানা। If with a cow he shall be fined 500 penance. The latter fine shall also be inflicted upon a man who has connection with a woman of the lowest class. যদি কোনো ব্যক্তি পশুর সাথে অস্বাভাবিক যৌনক্রিয়া করে তাহলে তাকে 1000 দিতে হবে। যদি কেউ গরুর সঙ্গে যৌনক্রিয়া করে তবে তাকে 500 পণ জরিমানা দিতে হবে। এই শেষোক্ত জরিমানা যদি কেউ নিম্নবর্ণের নারীর সাথে যৌন সম্পর্ক করে তবে ওই ব্যক্তির উপর একই জরিমানা প্রয়োগ করা হবে। শ্লোক 76 রেফারেন্স নারদ স্মৃতি বা নারদীয় ধর্মশাস্ত্র বিভাগ 2 অধ্যায় 12 শ্লোক 76 অনুবাদ ডক্টর জুলিয়াস জলি। তাহলে এখান থেকেও দেখতে পাচ্ছেন যে গরুর সাথে একটা অবৈধ যৌনক্রিয়া করছে। তাহলে এই যে গোমাতা বলা হয় এটার তেমন কোনো ভিত্তি বা যুক্তিযুক্ত কোনো নাই। অনুবাদিত যদি কোনো ব্যক্তি। এরপরে আমরা দেখি বিমাতা গমনে পুত্রবধূ গমনে ব্রত করে 2টি গাভী দান করে প্রায়শ্চিত্ত। তাহলে আমরা সরাসরি মূল অনুবাদে চলে যাই। অনুবাদে বলছে যে ব্যক্তি বিমাতা গমন করিবে, মাতার সখী গমন করিবে, ভাতৃ কন্যা গমন করিবে, গুরুপত্নী গমন করিবে, পুত্রবধূ গমন করিবে বা ভাতৃভার্যা মানে ভাইয়ের মেয়ে গমন করিবে, মাতুলনী গমন করিবে কিংবা কোনো স্বগোত্র মানে একই গোত্রের কন্যা গমন করিবে, তাহাকে 3টি প্রজাপত্য ব্রত আচরণ করিতে হইবে। তৎপর 2টি গাভী দক্ষিণা দিয়া শুদ্ধি লাভ করিতে পারিবে, সে বিষয়ে আর কোনো সন্দেহ নাই। মানে এই যে এটার মানে বুঝছেন? বুঝতে পারছি, বাট আমি মানে এখন এক্সপ্লেইন করতে পারছি না, আপনি বলেন। আচ্ছা, এখানে যেটা বোঝা যাচ্ছে যে এই যে বিমাতা গমন করিবে, মাতার সখী মানে এদের সাথে যদি এই সম্পর্কটা করতে চায় তাহলে সে করতে পারবে। করার পরে তাকে এই 3টি প্রজাপত্য ব্রত আচরণ করিতে হবে আর তার সাথে 2টি গাভী দক্ষিণা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তার মানে হচ্ছে হিন্দু ধর্মে এরকমের আছে। আর রেফারেন্স হচ্ছে বিমাতা বলতে এখানে কি বোঝানো হচ্ছে? বিমাতা বলতে হচ্ছে যে সৎমা বা এই ধরনের
আচ্ছা, বা আচ্ছা। হ্যাঁ, বিমাতা অনেক বলতে এটা ই ছিল। বুঝায়। হুম, হুম। হ্যাঁ, মানে আমি বুঝতে চাচ্ছিলাম যে তাদের কনসেপ্টে বিমাতা কি? আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। ওই যে তাদের তো উপপত্নী, তারপরে এরকমের অনেকই ছিল। তো ওদেরকেও বোঝানো হয়। আচ্ছা, তো আচ্ছা। ঠিক রেফারেন্স আছে। দিতেছে পরাশর স্মৃতি অধ্যায় 10 শ্লোক 13-14 অনুবাদ পঞ্চানন তর্করত্ন। ওকে। এবার দেখেন, পশু বা বেশ্যাগমনে প্রজাপত্য ব্রত পালন করে প্রায়শ্চিত্ত। আমরা মূল অনুবাদে চলে যাই। পশু ও বেশ্যা প্রভৃতি গমন করলে অথবা মহিষী, উষ্ট্র, বানরী, গর্দভী, শূকরী গমন করিলে প্রজাপত্য ব্রতাচরণ করিতে হইবে। তাহলে এখান থেকে কি বুঝলেন? মানে এখানে জাস্ট কয়েকটা মানে আলাদা, আলাদা সেক্টরে বিভিন্ন ইয়ার নাম দেওয়া আছে যে এরকম করলে মানে আমি যেহেতু মানে ইয়েটা বলতে পারছি না বাট বুঝতে পেরেছি যে এই ধরনের কেসে হচ্ছে তাকে এই ধরনের শাস্তি বিধান। না, শুধু তাই না, এখানে কিন্তু পশুর কথাও বলা হচ্ছে। মানে একটা সময় জি। হচ্ছে মুনি মুনি ঋষি বলে যারা পরিচিত ছিল, তারা শুধু মানুষের সাথে না, মানে মহিলাদের সাথে না, পশুর সাথেও এত পরিমাণে ব্যভিচার করতো যে এইটা বন্ধ করার জন্য এরকমের নিয়ম করতে হয়েছে। এরকম একটা জি শাস্তির বিধান বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে কি বলছে, গাভী গমনে 3 রাত ব্রত করে একটি গরু দান করতে হবে। অনুবাদে চলে যায়। অনুবাদে বলছে, যে গাভী গমন করিবে সে ত্রিরাত্রি ব্রত করিয়া ব্রাহ্মণকে একটি গরু দান করিবে। মহিষী, উষ্ঠী বা গর্দভী গমন করিলে এক অহোরাত্রি বুদ্ধি লাভ শুদ্ধি লাভ করিতে পারা যায়। ঠিক আছে, এখানে মানে কি ভুল আছে, এখানে কিন্তু স্পষ্টভাবে গাভী বলছে, মানে গাভীর সাথে গমন করা। যে মানে ওই সময় হচ্ছে মুনি ঋষিরা এত পরিমাণে এই কাজটা করছে যে এরকম শ্লোকও তৈরি করতে হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এর রেফারেন্স দিতে পরাশর স্মৃতি অধ্যায় 10 শ্লোক 16 অনুবাদ পঞ্চানন তর্করত্ন। এই যে আজকের দিনে হয়েছে তারা গাভীকে মা বলে, অথচ এই ধরনের কিন্তু এটা বন্ধ করার জন্য এই ধরনের শ্লোক তৈরি করা লাগছে, যে যাতে হইতেছে মুনি ঋষিরা এই কাজটা না করে। জি। তো এটার উপর কিছু বলবেন? না আপাতত কিছু বলার নাই। বাট মানে এটা জাস্ট আমরা একটা সিম্পল মানে এক্সপ্লেনেশন করছি যা যে হুম, এই যে নিয়ম তো আসে সেখান থেকেই যখন নিয়ম ভঙ্গ হয়, তাই না? মানে এটা আরকি বোঝাচ্ছে যে তারা যেহেতু এই যে এই ধরনের এই যে একটা বিকৃত একটা কার্যকলাপে জড়িত ছিল, এই কারণে হচ্ছে নিয়ম ভঙ্গের কারণে এই ধরনের একটা কনটেক্সট আসছে এখানে। সেটাই আরকি বুঝতে খালি পারছি। খালি নিয়ম ভঙ্গ হুম। না, মনে করেন যে আগে হয়তো এমন কোনো নিয়ম ছিল না, যে কারণে মনে করেন এটা এত পরিমাণে করছে বা এই ব্যবস্থাটা এত পরিমাণে করছে যে পরবর্তীতে যারা বুঝছে এটা তো অন্যায়, তো তখন হইতেছে এটা বন্ধ করার জন্য এই ধরনের শ্লোক নিয়ে আসছে, তাই না? আচ্ছা। হ্যাঁ, এক্সাক্টলি সেটাই। সেরকমই বোঝাচ্ছে। হ্যাঁ। তারপরে এগুলো একই হইতেছে অন্য বইয়ের রেফারেন্স, যে ওইটা ছিল পঞ্চানন তর্করত্নের পরাশর স্মৃতি, আর এটা হইতেছে অন্য লেখকের, যে এই জিনিসগুলো যে একই। যেমন এই জায়গা 16 নম্বরের শ্লোকে যেটা বলা হয়েছে সেটাই হইতেছে এখানে বলা হয়েছে, যে গাভী গমন করিলে আহ ত্রিরাত্রিকাল উপবাস করিয়া ব্রাহ্মণকে একটি গাভী দান করিতে হইবে। আর সবচেয়ে তো মজার ব্যাপার হইতেছে, গাভী দান করতে হবে কাকে? ব্রাহ্মণকে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবেন যে হিন্দু ধর্মে কিন্তু শুধু ব্রাহ্মণদেরটাই দান নিতে পারবে। তাহলে এই জায়গায় বোঝেন যে পাপ করতেছে বা অন্যায় কাজ করতেছে একজন, আর ব্রাহ্মণকে কেন তাকে গাভী দান করতে হবে? জি, ঠিক আছে, সেটাই। হুম। এটা হইতেছে একটা মজার জিনিস। এরপরে আসি, এরপরে যেটা করতেছে, শতরূপা গো হইল মনু বৃষরূপী হইয়া তাহাতে উপগত হইল। এখানে হইতেছে শ্লোক দেওয়া আছে, এখানে স্পষ্টভাবে গাভীর কথা বলা হচ্ছে। তারপরে এখানে শ্লোকের যে অর্থ হয়, যে শব্দগুলোর শব্দার্থ সেটা দেওয়া আছে। এখন আমরা সরাসরি অনুবাদে যাই। সেই স্ত্রী এই প্রকার চিন্তা করিল, আমাকে আপনা হইতে উৎপন্ন করিয়া কি প্রকারে আমাতে উপগত হইল। তার মানে আমাকে আপনা হইতে উৎপন্ন করিলেন, মানে এটা কিন্তু বাবা মেয়ে হয়ে যায়। হুম। আমি তিরোহিত হই, সে গো হইল অন্যজন, অর্থাৎ প্রজাপতি বৃষ হইয়া তাহাতে উপগত হইলেন।
এই রূপে গো উৎপক্ষ হইল, একজন অশ্বা হইল, অপরজন অশ্ব হইলেন। এখানে কিন্তু গরু মানে গো এবং বৃষ হইতেছে, ঠিক আছে? তার মানে জি। একজন গো হইল, অন্যজন বৃষ হইয়া উপগত হইল। উপগত শব্দের অর্থ তো জানেন সবাই, হুম। ঠিক আছে? যারা জানেন তারা হইতেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। একজন অশ্ব হইল, অপরজন অশ্ব হইলেন, একজন গর্দভী হইল, অপরজন গর্দভ হইলেন, তিনি তাহাতে সমাগত হইলেন। এইরূপে এক সব জন্তু উৎপন্ন হইল। একজন অজা হইল, অন্যজন অজ হইলেন, একজন মেষী হইল, অপরজন মেষ হইলেন, তিনি তাহাতে উপগত হইলেন। এইরূপে ছাগ ও মেষ সমের উৎপন্ন হইল। পিপীলিকা পর্যন্ত যত প্রকার মৈথুন আছে সেই সমুদয়কেই তিনি এইভাবে সৃষ্টি করিয়াছেন। মানে কোনো পশু পাখির মধ্যে কোনো কাউকেই ছাড়ে নাই। আচ্ছা, এটা রেফারেন্স হতে বৃহদারণ্যক উপনিষদ অধ্যায় 1, ব্রাহ্মণ 4, মন্ত্র 4, শঙ্কর ভাষ্য অনুবাদ সতীনাথ তত্ত্বভূষণ। ঠিক আছে, এটারই আর একটা ভার্সন পড়ি আমরা, পড়ার পরে এটা নিয়ে আলোচনা করি। 17 গো হইল, মনুবিষ্টুপী হইয়া তাহাতে উপগত হইল। এখানে হইতেছে সেম ভাবে শ্লোক দেওয়া আছে। এখন মূল অনুবাদে যাই। সেই শতরূপা চিন্তা করিল, ভালো মনু আমাকে আপনা হইতে উৎপন্ন করিয়া আমাতেই আবার উপগত হইলেন কি প্রকারে? যাহা হোক, আমি তিরোহিত হইয়া রূপান্তরে আবৃত হই। ঠিক আছে, এইখানে কিন্তু এই যে শতরূপ বলছে যে আমাকে আপনা হইতেই উৎপন্ন করিয়াছেন। ঠিক আছে, তারপরে এই রূপে চিন্তা করিয়া তিনি গো হইলেন, তদ্দর্শনে মনু বৃষরূপী হইয়া তাহাতে উপগত হইলেন। সেই সংসর্গের ফলে গো জাতির উৎপত্তি হইল। মানে এইখানে কিন্তু স্পষ্টভাবে গরুর সাথে এই মানে অকাজটা করতেছে। শতরূপা আবার অশ্বরূপা হইল, মনুও তখন বলবান অশ্বরূপ ধারণ করিলে শতরূপা গর্দভী হইলেন, মনুও গর্দভ হইলেন। এই রূপে তিনি সেই শতরূপাতে রমণ করিলেন। তাহাতে 100 যাহাদের পায়ে একটিমাত্র খুর থাকে, সেই অশ্বরথ, অশ্বতর ও গর্দভ জাতি উৎপন্ন হইল। পুনঃ শতরূপা অজা হইলেন, মনুও অজ মানে ছাগল হইলেন। শতরূপা আবার মেষরূপ ধারণ করিলেন, মনুও মেষ শরীর গ্রহণপূর্বক তাহাতে উপগত হইলেন। তাহার ফলে ছাগ ও মেষ জাতির জন্ম লাভ করিল। এই রূপেই পিপীলিকা হইতে আরম্ভ করিয়া যে কিছু স্ত্রী পুরুষ ভাবাপন্ন প্রাণী আছে সে সমুদায় প্রাণী সৃষ্টি করিলেন। এখানে হইতেছে ভাষানুবাদ করতেছে সেই পূর্বোক্ত এই শতরূপা মনুর দুহিতৃ গমনে। দুহিতৃ মানে তো জানেন, কি বলেন তো? মানে দুহিতৃ বলতে কি মানে হচ্ছে মানে ঘোড়া বোঝানো হয় নাকি? নাকি না, স্ত্রী? দুহিতৃ মানে মেয়ে। মেয়ে মেয়ে মেয়ে, হ্যাঁ স্ত্রী, রাইট। হ্যাঁ, স্ত্রী না, মেয়ে, মানে বাপ মেয়ে। আচ্ছা আচ্ছা, মানে সেই দিক থেকে আচ্ছা মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ত্রী স্মৃতি শাস্ত্রোক্ত দোষ স্মরণপূর্বক চিন্তা করিতে লাগিলেন, এইরূপ অকার্য কি রূপে সম্ভবপর। এখানে কিন্তু যারা এই অনুবাদটা করছে তারাই বলছে যে এটা অকার্য। ঠিক আছে, আচ্ছা। যে আমাকে আপনা হইতে উৎপাদন করিয়া কন্যা স্থানীয়, এই যে জায়গা একটু স্পষ্ট করে করছে, কন্যা স্থানীয় সেই আমাকেই সম্ভব করিয়াছেন। যদিও ইনি মনু ঘৃণাশূন্য নির্লজ্জ হন, তথাপি আমি তিরোহিত হই, ভিন্ন জাতীয় শরীর গ্রহণ করিয়া আমাকে আবৃত করি। শতরূপায় এই রূপ বিবেচনা করিয়া গোরূপা হইলেন। স্রষ্টব্য বিভিন্ন প্রাণীর কর্মানুসারে শতরূপা ও তদুৎপাদক মনুর মনে বারংবার সেই একইভাবে ভাবের উদয় হইতে লাগিল। শতরূপা গোরূপ ধারণ করিলে পর মনুও ঋষভ বৃষ হইয়া তাহাতে শতরূপাতে উপগত হইলেন। ইত্যাদি কথার ব্যাখ্যা পূর্ববৎ। সেই সম্ভোগের ফলে গোজাতির জন্ম লাভ করিল। শতরূপা
বর্বা মানে ঘটকী হইলেন, মনুও অশ্বরূপী হইলেন, পুনরায় শতরূপা হইলেন গর্ধবী, আর মনু হইলেন গর্ধব। তৎমধ্যে বড়বা প্রভৃতির সঙ্গে অশ্ববৃষ প্রভৃতি সঙ্গমের ফলে একশব অর্থাৎ এক খুর বিশিষ্ট অশ্ব, অশ্বতর ও গর্ধব এই তিনটি জাতির জন্ম হইল। এইরূপ শতরূপা আবার হইলেন অজা, আর মনু হইলেন মেষ। মনু তাহাতেও উপগত হইল। এখানে তাম পদের বিপসা দ্বিরুক্তি বুঝিতে হইবে। সুতরাং অর্থাৎ হইতেছে সেই অজ ও মেষাদিরূপ প্রত্যেকেই উপগত হইয়াছিলেন। সেই সঙ্গমের ফলে শাক ও মেষ জাতির জন্ম হইল। জগতে পিপীলিকা হইতে আরম্ভ করিয়া যত কিছু মিথুন স্ত্রী পুরুষ ভাবাপন্ন প্রাণী তৎসমস্তই উক্ত প্রকার প্রণালী অনুসারে উৎপাদন করিলেন। রেফারেন্স হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ অধ্যায় 1, ব্রাহ্মণ 4, মন্ত্র 4, শঙ্কর ভাষ্য, অনুবাদ দুর্গাচরণ, সাক্ষাৎ বেদান্ত তীর্থ। আপনারা যারা চেক করতে চান এই রেফারেন্স থেকে চেক করতে পারেন। হ্যাঁ, আপনার মতামত দেন। আচ্ছা, মানে এটার রেফারেন্সটা কি বললেন? মানে কোন শাস্ত্রের এটা? এটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। আচ্ছা, দেখেন, উপনিষদ তো আমি যতটুকু জানি যে বেদের অংশ মেবি, তাই না? এটা বেদের মানে বেদ বুঝতে হলে উপনিষদ পড়তে হয়, এরকমই আর কি করে। মানে হচ্ছে না, এটা আমি কোনো একটা মানে হিন্দু পণ্ডিতের just আলোচনা শুনেছি যে মানে কোনো একটা অংশ বা কিছু একটা এইভাবে আর কি মিন করা হয় যে অনেকে ওইভাবে বলে যে বেদের মানে আচ্ছা বেদের সার দেখ বা বেদের এইভাবে করে। বুঝছি, এক্স্যাক্টলি। তাহলে দেখেন যে হচ্ছে আপনারা যদি এই যে মানে যে এখনকার যে স্লাইডটা যদিও আমি দেখতে পাচ্ছি না, বাট যতটুকু আমি শুনে বুঝলাম, এইটা কিন্তু দেখেন আপনারা যারা শুনছেন, এটা কিন্তু একদম টোটালি মানে একটা ইলজিক্যাল একটা ব্যাপার। আর সায়েন্টিফিক্যালি এটা মানে হচ্ছে মানে এটা হওয়া পসিবলই না। মানে আমি বলি, ধর্মীয় কিছু বিষয় থাকতে পারে যেগুলো হচ্ছে হয়তো সায়েন্টিফিক্যালি প্রুভ করা সম্ভব না। কিন্তু মানুষকে যে তার স্রষ্টা অবশ্যই একটা মানে একটা জিনিস ঘটার পসিবিলিটি, এটা কি হতে পারে কি হতে পারে না, এরকম কিন্তু একটা জ্ঞান দিছে। তাই না? মানে যে একটা জিনিস যে এই যে হওয়া সম্ভব কিনা, এইটার একটা হয়তো মানুষ সেটা করতে পারে না, হয়তো বা অনুমান করতে পারে যে অনুমেয় একটা ব্যাপার যে এটার হওয়ার পসিবিলিটি কি। বাট এই যে ঘটনাটা এখানে বর্ণনা করা মানে হয়েছে আর কি, যে একটার থেকে আরেকটা কিভাবে আসছে বা এটা কিন্তু এমনিতেও আপনারা চিন্তা করলে দেখবেন সায়েন্টিফিক্যালি তো মানে একটা টোটালি একটা এটা এখানে মিস্টেক। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখানে যে যে ব্যাপারগুলা আপনারা আর কি বুঝতে পারছেন, এখানে আসলে নৈতিকতার তো এখানে আসলে কোনো যে একটা বিন্দু পরিমাণ কোনো ইয়া নাই। কারণ যেখানে হচ্ছে যে নিজেদের যে স্রষ্টার যে থেকে এই ধরনের প্রামাণ্য গ্রন্থ বা এই যে এই ধরনের কথা, এটা কি মনে হয়? এটা কি আসা কি পসিবল কিনা? এটা আসলেই মানে একটা প্রশ্নের ব্যাপার, বা হচ্ছে অনেক চিন্তা ভাবনা করার ব্যাপার। আর অবশ্যই এটা মানে যে জিনিসটা আর কি এখানে দেখানো হয়েছে এটা তো যেকোনোভাবেই এটা অ্যাকসেপ্টেবল না যে এরকম একটা জিনিস ঘটতে পারে বা এরকম হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, আপনি বলেন। বাট এই যে মানে এখানে আসলে বলার অনেক কিছু আছে, বাট মানে পয়েন্ট আউট করে, বাট মানে সমস্যাটা হচ্ছে আমি যেহেতু স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, পয়েন্ট বাই পয়েন্ট বলতে পারলে জাস্ট আমি একবার করে শুনছি, এটাই একটা প্রবলেম। আপনি এভাবে থাকেন, যেহেতু আজকে টেকনিক্যাল সমস্যা, হ্যাঁ, এটা তো কিছু করার নেই। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। কিছু করার নাই, এটা মেনে নিতে হবে। তাহলে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইডে বলা হচ্ছে গোশ সৃষ্টির আশায় ব্রহ্মা গরুর সাথে মৈথুনাসক্ত হলেন। In the hope of creating cattle, Brahma become sexually involved with cow. আমরা আচ্ছা এখানে সরাসরি কি মানে শাস্ত্রে আচ্ছা এখানে আমি একটু প্রশ্ন করি, ব্রহ্মা বলতে এখানে মানে কি তারা কি মানে তারা কি মিন করেন? ব্রহ্মা বলতে যে ত্রিমূর্তি, যে তার ভিতরে একজন হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা বিষ্ণু মহেশ, বা ব্রহ্মা বিষ্ণু শিবকে তো যে ইয়া বলে, আচ্ছা, মহেশ বলে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে এই যে মানে মানে ব্রহ্মা কি তারা কি মানে হচ্ছে অ্যাকর্ডিং টু হিন্দু মানে তারা কি এটাকে হচ্ছে ওই যে টোটালি
মানে সবচেয়ে মানে সুপিরিয়র যে তাকে মনে না করছেন? না, এখানে হইতেছে ওই যে ত্রিমূর্তি বলতে হইতেছে তিনটা যে গড আছে ওদের, একজন হইতেছে জি। ক্রিয়েচার মানে তৈরি সৃষ্টির জন্য, একজন ধ্বংসের জন্য, আর একজন লালন পালনের জন্য আর কি। তো ব্রহ্মা হইতেছে সৃষ্টির জন্য, আর মহেশ বা শিব হইতেছে ধ্বংসের জন্য, আর বিষ্ণু হইতেছে লালন পালনের জন্য। তো এই কারণে হইতেছে ব্রহ্মার কথা বলা হচ্ছে। তো ঠিক আছে, হ্যাঁ। আমি হইতেছে আচ্ছা, ইয়াটা আমি পড়ে পড়ি। আমি তারপরে। এখন স্ক্রিনটা আমার সামনে কিভাবে যেন চলে আসে, আমি পড়ি। শাস্ত্র থেকে পড়ি নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। ব্রহ্মার অর্ধ রূপবতী কামরূপিণী পত্নী হিত সাধিনী সুরভিরূপে ব্রহ্মার সমীপে উপস্থিত হইলেন। লোকদৃষ্টির লোকসৃষ্টির হেতুজ্ঞ লোকপূজিত ব্রহ্মা গো সৃষ্টির অভিলাষে তৎসহ মৈথুনাসক্ত হইলেন। তাহাতে বিপুলকার ভূম সন্নিভ সন্ধ্যামেঘ সংকাশ তীক্ষ্ণ তেজা পুত্রগণ উৎপন্ন হয়েন। তাছাড়া তাহারা জন্মিয়াও ইতস্তত বিদ্রুত হইল এবং ব্রহ্মাকে ভর্ৎসনা পূর্বক রোদন করিতে লাগিলেন। রোদন নিবন্ধন তখন তাহাদিগকে রুদ্র সংজ্ঞায় অভিহিত করা হয়। নিঃসৃতি শম্ভু অপরাজিত মৃগব্যাধ কপর্দি দহন খর অহি ব্রধ্ন কপালী পিঙ্গল মহাতেজা সেনানী এই একাদশ রুদ্রের নাম কহিলেন। রুদ্র সেই মানে তো ওই যে হুম, রুদ্র মানে ওই যে শিবকে বোঝায়। ঠিক আছে, তারপরে কন্টিনিউ করেন। আচ্ছা, সেই সুরভিতে যজ্ঞ সাধন গো সকল অজ হং মাদি অপরাপর পশু সমস্ত ও বিধিত অসধিচয় সমুৎপত হয়। ধম্ম হইতে লক্ষ্মী কামকে প্রসব করেন। সাধ্য সাধ্যগণ সাধ্যার নন্দন ভব প্রভব ইচ অসুরহ অরুণ আরুণী বিষ্ঠা বসু বল ধ্রুব ভবিষ্য বিতান বিধান সমিত বৎসর ভূতি ও একটু উপরে উঠান, হুম, কয়েকটা উপরে উঠান। হ্যাঁ, দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে না, আপনি পড়েন পড়েন আবার। আচ্ছা, তারপরে সুবে সুদেবী দেবী ধর ধ্রুব বিশ্বাবসু সোম অপ যম বায়ু ও নিরীতি এই অষ্টবসু প্রসব করেন। ধর্ম হইতে বিশ্বার বিশ্বার গর্ভে দেবগণের জন্ম হয়, এরূপ শ্রুতি আছে। দক্ষ মহাবাহু পুষ্কর্ষণ চাক্ষুষ মনু মধু মোহরগ বিভ্রান্ত কব্বু বলি মহাযশা বিষ্কম্ভা মানে বিশ্বকর্মা এবং ভাস্কর সমুদ্যুতি অতি বলবান গরুর, ইহারা বিশ্বদেব বিশ্বা হইতে ইহাদিগের উদ্ভব হয়। সূত্র মৎস্যপুরাণ অধ্যায় 141। ব্রহ্মার সৃষ্টিকরণ অনুবাদ পঞ্চানন তর্করত্ন। জি। তো এখানে আচ্ছা, দেখেন এখানে এই যে একটা ব্যাপার হচ্ছে আহ, মানে এখানে ওনারা আবার মানে হচ্ছে যে যেমন কয় কিছু হিন্দু আসলে কিছু মানে করে একটা ব্যাপার প্র্যাকটিস এখানে করে যে হচ্ছে মানে বলতে গেলে আবার অনেকে আবার বলে পুরাণ হচ্ছে মানে ওদের অংশ না। হ্যাঁ, এক একজন যখন মানে বিপদে পড়ে তখন আর কি এই কথাটা বলে। না, ওদের তো অনেকগুলো সেক্ট। এখন কেউ ঠিক। পুরাণ মানে, কেউ ই করে, কিন্তু মনে করেন আমাদের তো দেখানোর দরকার যে মনে করেন এটাও হইতেছে হিন্দু ধর্মে আছে। আর দ্বিতীয়ত যারা পুরো পুরাণ মানে না তাদের তো অহিন্দু বা হিন্দু না এরকম কোনো ডিক্লেয়ার দেয় না। আবার মনে করেন যারা পুরাণ মানেন তারা তারা যে হিন্দু না এরকমও তো বলে না।
যেমন মনে করেন অন্য ধর্মে যদি তাদের ধর্মীয় গ্রন্থ না মানে তাহলে তাদেরকে সরাসরি ডিক্লিয়ার দেওয়া হয়। ঠিক আছে? তো সেটাই। তাহলে এখানে দেখেন যে ব্রহ্মা গরু সৃষ্টির অভিলাষে গরুর প্রতি মৈথুনাসক্ত হইলেন। তার মানে এই যে গোমাতা করে মানুষ হত্যা করে, এটা তো মনে করেন ঠিক না। কিন্তু তাদের মনো ঋষি দেবতারা গরুর সাথে এই ধরনের অবৈধ কাজ করে না। সেটাই। তারপরে এই স্লাইডটা পড়তে পারবেন? স্লাইড সামনে আসলে না হয় পড়তে পারবো, এখন তো আবার আগের মতো আমি এটা আসলে দেখবো, সলভ করার চেষ্টা করবো, দেখি আজকে হঠাৎ করে কি হলো এটা। এটা মনে হয় আপনার ডিভাইস থেকে কোনো সমস্যা করছে, মনে হ্যাঁ করেন। এক্স্যাক্টলি, ওইটা দেখতে হবে। তো ঠিক আছে, তাহলে আমি পড়ছি। দীর্ঘতমার গোধর্ম শিক্ষা ও গোমৈথুন, দ্য টিচিং অফ দীর্ঘতমা অন কাউ ধর্মা অ্যান্ড কাউ ইন্টারকোর্স। এইখানে হইতেছে কিছু ঘটনা আছে, সেটা হইতেছে পূর্বকালে উত্তত্ত নামে এক শক্তি সম্পন্ন ঋষি ছিলেন। এই যে ঋষির চলে আসলো, ঠিক আছে, ছিলেন, যার হইতেছে মমতা নামে তাহার মনোরমা পত্নী। একদিন উত্তত্তের কনিষ্ঠ ভ্রাতা দেব পুরোহিতা ভুরিতে যায় বৃহস্পতি ওই মমতার সহবাস প্রার্থনা করিলেন। মানে বৃহস্পতি হইতেছে মমতার দেবর, আর হইতেছে উত্তত্তের কনিষ্ঠ ভ্রাতা, তার সাথে এই মানে এই সম্পর্কটা করার জন্য মানে প্রার্থনা করিলেন। ঠিক আছে, এটা হইতেছে এই গল্পের শুরু। বৃহস্পতি তাহার বাক্য না শুনিয়াই নিজের বাসনানুসারে মমতাকে সম্ভোগ করিলেন, মানে তার বৌদির সাথে এই কাজটা করলো, এবং সে হইতেছে গর্ভবতী ছিল ওই সময়। তো তখন কি হচ্ছে, অনন্তর সাক্ষাৎ বৃহস্পতি তুল্য তেজস্বী উত্তত্ত সন্তান অন্ধ হইয়া জন্মগ্রহণ করত দীর্ঘতমা নামে বিখ্যাত হইলেন। মানে ওই যে তার বৌদির সাথে করলো, তার উপরে হইতেছে তার কিন্তু অলরেডি গর্ভবতী ছিল। তো এটা হচ্ছে আর একটা কাহিনী, ওটা আর একদিন আমরা আলোচনা করতে পারবো। অনন্তর সাক্ষাৎ বৃহস্পতি তুল্য তেজস্বী উত্তত্ত সন্তান অন্ধ হইয়া জন্মগ্রহণ করত দীর্ঘতমা নামে বিখ্যাত হইলেন। বেদবিদ পরম জ্ঞানী, মানে সে কিন্তু বেদ মানে গর্ভ থাকা অবস্থায় বেদজ্ঞ ছিল, মানে সব বেদই সে জানতো। মহর্ষি দীর্ঘতমা বিদ্যা বলে প্রদিশী নাম্নী পরমা সুন্দরী এক যুবতী ব্রাহ্মণ তনয়ার পানি গ্রহণ করিয়া ক্রমে ক্রমে গৌতম প্রভৃতি কতকগুলি যশস্বী সন্তান উৎপাদন করিলেন। ঠিক আছে, মানে সেও কিন্তু বেদবিদ। ঠিক আছে, মানে সেও কিন্তু বেদ পারঙ্গম। ঠিক আছে, কিন্তু অবশেষে সুরভিনন্দীর নিকট গোধর্ম শিক্ষা করিয়া তাহাতেই সাতিশয় শ্রদ্ধাবান হইয়া উঠিলেন এবং নিঃসংকোচে গো সদৃশ প্রকাশ্যেই মৈথুনাদি করিতে লাগিলেন। এখানে কিন্তু স্পষ্টই বলছে যে নিঃসংকোচ চিত্তে, মানে সংকোচ ছাড়াই সে গো সদৃশ বা গরুর সাথে মৈথুনাদি করিতে লাগিলেন। তখন তাহাকে মর্যাদা ভ্রষ্ট দেখিয়া তপবনবাসী অন্যান্য তপস্বীরা বিস্মিত হইলেন এবং পরস্পরে বলিতে লাগিলেন, আহো, এই দীর্ঘতমা সদাচার ত্যাগ করিয়া আমাদিগের অবমাননা করিতেছে, অতএব ইহাকে দূর করিয়া দাও। এ ব্যক্তির আর এই স্থানে থাকিবার যোগ্য নয়। এর রেফারেন্স হইতেছে মহাভারত আদি পর্ব অধ্যায় 104, অনুবাদ প্রতাপচন্দ্র রায়। তাহলে এখান থেকে এটা কিন্তু পুরাণ না, এটা হইতেছে মহাভারত। তাহলে এটা তো আর অস্বীকার করতে পারবে না। এক্স্যাক্টলি, এটা তো আর তারা অস্বীকার করতে পারবে না যে এটা পুরাণের অংশ। আবার এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের গো মাতা না, গরুর প্রতি তাদের আলাদা একটা আকর্ষণ বা ব্যভিচারের একটা প্রথা ছিল। ঠিক আছে, আপনি কি করেন? আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে আমি তো আর পড়তে পারবো না, আমি জাস্ট মানে বলি একটা ব্যাপার যে মানে এখানে আর কি মানে যারা আর কি যদি নন মুসলিম বা হিন্দু স্পেশালি থাকেন, তারা আর কি মানে এমনিতে এটা কি মানে এমনি নর্মালি কোশ্চেন এটা মাথায় কি অটোমেটিক চলে আসে না যে
এই যে ঘটনাগুলো বর্ণনা করা হচ্ছে, এটার মধ্যে অ্যাকচুয়ালি মানে হচ্ছে শিক্ষণীয় ব্যাপারটা কি? মানে লাইক ধরেন আমি এই যে কোনো একটা ঘটনা মানুষকে স্রষ্টা তার এই যদি হচ্ছে তার যে বাণী যদি পাঠায়, তার মধ্যে তো intellectual কোনো একটা reasoning থাকে। ইভেন যে এমন ইনফরমেশন থাকে যেটা হচ্ছে মানুষের জন্য জানা জরুরি এবং সেটা হচ্ছে intellectual যেটার কোনো একটা আসলেই মানে হচ্ছে একটা ভালো রিজনিং থাকে যে এটার মধ্যে জ্ঞানগর্ভ কোনো জিনিস। কিন্তু এই জিনিসটার মধ্যে তারা হচ্ছে যারা হিন্দু তারা মানে এটাকে মানে আমাদের খুব ইচ্ছা যে তারা কিভাবে জিনিসটাকে এক্সপ্লেইন করে। বা যদি মানে যুক্ত হয়ে কেউ বলতো এটা আসলে খুব ভালো হতো। তাদের মুখ থেকে শুনতাম। শোনা যেত আরকি। মানে সত্যিই এটা খুবই জানার একটা ব্যাপার যে তারা এই সেম জিনিসটাকে মানে এক্সপ্লেনেশন এর সময় কিভাবে এক্সপ্লেইন করে ইভেন এইটা থেকে কি জিনিস আছে যেটা শিক্ষণীয় এবং মানুষের জন্য আ মানে দরকার যেটা মানে মানুষ জানছে না কিন্তু মানুষের জানা দরকার। সেটা অবশ্যই একটা জানার অবশ্যই আগ্রহ আছে আমাদের। আর ২য় ব্যাপার হচ্ছে আ মানে দেখেন একটা জিনিসকে মানে খারাপভাবে উপস্থাপন করার জন্য হ্যাঁ, আপনারা যে অনেক সময় থাকে না যে নন মুসলিম নাস্তিক যারা বর্তমান যারা আছে অ্যা বিভিন্ন ইয়াতে স্ট্রিম করছে, তারা কত ধরনের ইসলাম নিয়ে কত ধরনের মানে কথা বলে বিভিন্ন একটা সাধারণ ব্যাপারকে অ্যা মানে হচ্ছে নিজের মতো করে ভুলভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করে। এটা হচ্ছে তার চেষ্টা। মানে আমি একটা জিনিস একটা ঠিক জায়গায় আছে সেখান থেকে চেষ্টা করছি টেনে ভুল দিকে নিয়ে যাওয়ার। বাট আপনারা একটা জিনিস খুব সাধারণভাবে খুবই মানে হচ্ছে নিরপেক্ষ হৃদয় দিয়ে আপনারা দেখবেন যে এখান থেকে আপনারা চেষ্টা করে ভালোটা নিতে পারেন কিনা। এটাই হচ্ছে আমার মানে একটা একটা এখন ব্যাপার যে হচ্ছে আপনারা যেহেতু ইসলামকে এভাবে করছেন যে একটা সঠিক জিনিসকে বা একটা ঠিক থাকা বস্তুকে সেটাকে মানে অনেক চেষ্টা করে ভুলভাবে আ মানে উপস্থাপন করতে পারেন। কিন্তু আপনাকে আমরা জাস্ট এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে, এই সেম জিনিস থেকে আপনি চেষ্টা করে ভালোটা নেওয়ার একটু বের করার ট্রাই করবেন যে, এখানে অ্যাকচুয়ালি কি আছে যেটা হচ্ছে ভালো এবং জানার বিষয় এবং মানুষের কাজে লাগবে বা নীতি নৈতিকতার বা কি মানদণ্ড হিসেবে এটা জাস্ট মানে এটা এভাবে এরকম আছে। তো, তো অবশ্যই এটা আসলে প্রশ্নের ব্যাপার। আপনারা যদি কখনো যুক্ত হয় কেউ তখন আমরা তার কাছ থেকে শোনার চেষ্টা করব যে সে কিভাবে এই জিনিসটাকে এক্সপ্লেইন করছে। তো ঠিক আছে বলতে থাকেন এরপরে। আমাদের স্লাইড কি আজকে অনেকগুলো নাকি? না, এই পর্যন্তই। তো আমাদের যে কথা সেটা হচ্ছে আজকের দিনে গরু রক্ষার নামে মানুষ হত্যা নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। গরু রক্ষার নামে নিত্য নৈমিত্তিক চলছে রক্তের হোলি খেলা। তো অথচ আমরা এখানে দেখলাম যে গোমাতা বা এই ধরনের সম্পর্কের সাথেও মানে অকাজ বা অকার্য, অজাচার, ব্যভিচারেই বেশি লিপ্ত হতে দেখা গেছে। তো আর গরুর মাংস বা কোনো কিছুর মাংস যে হিন্দুরা খায়নি বা খেত না এমন কোনো ইতিহাস নেই। বরঞ্চ তাদের শাস্ত্র এবং ইতিহাস ঘাটলে এরকমই দেখা যায় তারা বিভিন্ন প্রাণীর মাংস খেয়েছে, হত্যা করেছে। তো আমরা এটাই করব যে গরু রক্ষার নামে মানুষ হত্যা কেন? তো আজকে আমরা এই পর্যন্তই করতে চাচ্ছি। আর আপনারাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে যুক্ত হয়ে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। আর আমাদের সাথে লাইভ ডিবেট করার জন্য আমাদের লাইভ ডিবেট লিংকে ক্লিক করে হচ্ছে আমাদের সাথে যুক্ত হন এবং ডিবেটে অংশগ্রহণ করুন। তাহলে আপনার মতামত দিতে পারবেন এবং আপনার মতামত আমরা জানতে পারবো। এবং আমরা ভুল হলে সেটাও আমাদেরকে শুধরিয়ে দেন। তো আমার পক্ষ থেকে এই পর্যন্তই। হ্যাঁ, এখন আপনি করে শেষ হ্যাঁ, আচ্ছা আমি জাস্ট ২ মিনিট বলে শেষ করব। এখানে হ্যাঁ, ব্যাপারটা হলো যে হ্যাঁ, একটা ব্যাপার আছে যেটা হচ্ছে আমি নিজে হচ্ছে জিনিসটা এটা আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং এটা আরকি ভুলও হইতে পারে এবং এখানে একটা ট্রিকস এর বিষয় আমি যেটা মানে নিজে আরকি ফলো করি। যে দেখেন আমি কিন্তু মানে হচ্ছে যে আমরা হচ্ছে যে মুসলিমরা যারা হচ্ছে নন মুসলিমদের অবশ্যই সত্য পথে সবসময় ডাকতে চাই যে হচ্ছে তারা যেন সঠিক পথটা পায়। হ্যাঁ? বাট একটা জিনিস আমি নিজে পার্সোনালি করি না বা করতে পছন্দ করি না বা যেকোনোভাবে এই টপিকটা আনতে চাই না। আমি যদিও এই হিন্দু শাস্ত্রগুলো এখনো ভালোমতো পড়ি নাই। ইনশাআল্লাহ যখন পড়বো তখন আরো খুবই কর্তৃত্বের সাথে এই জিনিসগুলো বলতে পারবো। বাট
আমি কেন জানি এই জিনিসটা মানে কাউকে সত্য পথে ইসলামকে পরিচয় করে দিতে চাই। বাট এভাবে কাউকে হচ্ছে এই জিনিসটা প্রমাণ করতে চাই না যে হচ্ছে এই যে হিন্দু যারা আছে তারা হচ্ছে যে এই যে গোমাংস এটাতে তারা মানে এই সত্যতা পাক যে হচ্ছে তাদের যেহেতু পূর্বের লোকেরাও হচ্ছে এই গোমাংস খেত এবং তারা খাওয়া শুরু করে। আমি চাই না যে তারা এই কাজটা করুক। তারা আমরা চাই যে হচ্ছে তারা সত্য পথে এসে টোটালি মুসলিম হোক সেটা অবশ্যই আমরা চাই। কিন্তু এই সত্যটা পাওয়ার আমি মনে করি এখানে দেখেন একটা ব্যাপার দেখেন। আল্লাহ কিন্তু কিছু ব্যাপারে কিভাবে ব্যালেন্স করে আপনারা দেখেন। অনেক উদাহরণ আছে। আমি জাস্ট এই কনটেক্সট এ উদাহরণটা যে উপস্থাপন করতে যাচ্ছি যে দেখেন এই যে আপনি দেখবেন এই যে ইন্ডিয়া হচ্ছে টোটালি আপনাদের পুরা ওয়ার্লড এ যে গোমাংস যে রপ্তানিতে কততম যেন ৩য় না ৪র্থ এরকম কিছু একটা বা ২য় আমি জাস্ট বলে যাচ্ছি। তো দেখেন এত হিউজ একটা পপুলেশন কিন্তু মানে অ্যাকচুয়ালি গোমাংস খাচ্ছে না। কিন্তু দেখেন এই যে মানে খাচ্ছে না, এইটা না খাওয়ার মাধ্যমে দেখেন আল্লাহ কিভাবে জিনিসটা ব্যালেন্স করছে। এইটার মাধ্যমে পুরা হোল ওয়ার্লড এ এই গোমাংস যেহেতু মুসলিমরা এটা খুব যে গরুর মাংস একটা সুস্বাদু খাবার, এটা পছন্দ করে তারা হচ্ছে খায়। তো এই ইন্ডিয়ার মাধ্যমে তাহলে দেখেন পুরা হোল ওয়ার্লড এ এই জিনিসটা কিন্তু সাপ্লাই হচ্ছে। তাহলে দেখেন একদলকে আল্লাহ একটা জিনিসে ব্যস্ত রেখে মানে একটা খারাপ মানে একটা তাদের যে ওই যে আছে না বললাম না সূরা বাকারার একটা মানে ১ম দিকেরই আয়াত আছে যে হচ্ছে এটা গতদিনেও হয়তো বলছিলাম। বাট আয়াতটা এরকম যে হচ্ছে আল্লাহ হচ্ছে তাদেরকে মানে হচ্ছে ব্যস্ত রাখেন যে তারা তাদের হচ্ছে কুমতলব হয়রানিতে তারা যাতে এই জীবনটা আরকি পার করতে পারে। ঠিক আছে? তো এইটা এক ধরনের কিন্তু ওই ধরনের একটা ব্যাপার যে আল্লাহ আপনাদের মানে হৃদয়টা এমনভাবে তালাবদ্ধ করে দিছে যে হচ্ছে এখন আল্টিমেটলি আপনারা ওই যে একটা শিকল যে সাইকেলে আপনারা চলছেন মানে একটা মানে ভুল ভ্রান্ত পথে সেটাও সেটাও তো চলছেন এবং হচ্ছে এর মাধ্যমে আল্লাহ আপনাদের ব্যস্ত রাখছেন এবং দেখেন মানে এই সেম জিনিস দিয়ে আমাদের আবার সারা হোল ওয়ার্লড এ এই জিনিসটা আল্লাহ হচ্ছে কিভাবে ব্যালেন্স করছে। তো এটা আসলে একটা মানে অ্যামেজিং ব্যাপার। এটা আমি নিজে আরকি এটা নিজে এইভাবে আরকি ফিল করি যে এইভাবে আল্লাহ হচ্ছে ব্যালেন্স করতে পারেন। তো আমরা চাই যে আসলে আপনারা সত্যি পথে মানে অ্যাকচুয়াল পথে যেটা রাইট যে স্রষ্টা পাঠিয়েছে সেই পথেই আপনারা আসেন। এটাই চাই। আ তো মানে এটা আমি আরকি নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে বললাম আরকি। এটা সবার সাথে নাও মিলতে পারে। তো আজকে আর কিছু বলার নাই। আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই এখন যদিও মানুষ যুক্ত হচ্ছে না কিন্তু আমরা আশা করি যেহেতু আমরা যদি নিয়মিত এই জিনিসটা করতে থাকি লাইভটা পরিচালনা করতে থাকবে আস্তে ইনশাআল্লাহ সময় লাগবে না। এগুলো আসলে খুব দ্রুত মানুষের কাছে যায়। একদিন না একদিন একসময় আসবে দেখবেন যে আমাদের স্টেজ ফুল বা মানুষের আগ্রহ যে দেখাচ্ছে যুক্ত হওয়ার জন্য। তো আজকে তাহলে আমরা বিদায় নিচ্ছি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আ আ সত্যকে খোঁজার চেষ্টা করুন। ইনশাআল্লাহ খুবই আপনারা আ যদি আল্লাহ চান অবশ্যই এটা আপনারা পাবেন। তাহলে শেষ করে দিলাম ভাই। হ্যাঁ, শেষ করে দিই। তো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু কাউকে আঘাত করা ছিল না। আমাদের মূল উদ্দেশ্য ছিল সত্যকে তুলে ধরার। তো আমরা সেটাই চেষ্টা করলাম। আপনাদের যদি ভিন্ন মতামত থাকে তাহলে তাও আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের মতামত তুলে ধরতে পারেন। ঠিক আছে, শেষ করেন। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম।